Alhamdulillah, my dear beloved and respected learners, today I'll discuss about was and were. How do you make or how will you make by using was and were? I would like to discuss about that one. Was এবং were দিয়ে কিভাবে বাক্য তৈরি হবে আমি আজকে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। In the previous lesson, ইতিপূর্ব লেসনে আমি am is আর were দিয়ে 4 types of sentence আলোচনা করেছি। আজকে was were দিয়ে 4 types of sentence আলোচনা করছি। আপনারা যদি আমার এই 4 types of sentence আলোচনা মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই 4 types of sentence থেকে আপনি অনেক সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবেন। আমার এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করুন। প্রথমে was were অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে হয় আমি বলেছি যে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য 3টা পদ্ধতি আমি বেছে নিয়েছি। 8 সাবজেক্টস I, you, he, she, Salim, we, you, they. 8 tense, present indefinite, present continuous, present perfect continuous. Past indefinite, past continuous, past perfect continuous. 3 নম্বর হচ্ছে 4 types of sentence, affirmative, negative, interrogative. এই 4 types of এই 3টি পদ্ধতিতেই আমি আমার সকল লেসনগুলো আলোচনা করব এবং আপনি আমার এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করেন I am giving you assurance from the core of my heart. আমি আমার মন থেকে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি যতজনকে ইংরেজিতে কথা বলা শিখিয়েছি তারা আজকে সবাই অনর্গল ইংলিশে কথা বলতে পারছে আমার এই পদ্ধতি অনুসরণ করে। আপনিও পারবেন ইনশাআল্লাহ। 4 types of sentences প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্স 8 সাবজেক্ট দিয়ে আমি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স 4 types of sentences প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স I was a student, you were a student, he was a student, she was a student, Salim was a student, we were students, you were students, they were students. আমি আগেও বলেছি 8টা সাবজেক্টের মধ্যে প্রথম 5টা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার I, you, he, she, Salim. দ্বিতীয় 3টা সাবজেক্ট হচ্ছে প্লুরাল we, you, they, আমরা তোমরা তাহারা। প্রথম 5টা আমি তুমি সে সেলিম আমরা তোমরা তাহারা। তো প্রথম 5টা সিঙ্গুলার হওয়ার কারণে এখানে I was a student, a student হয়েছে। আর দ্বিতীয় 3টা সাবজেক্টে দেখুন we were a student না we were students, you were students, they were students, আমরা ছাত্র তোমরা ছাত্র তাহারা ছাত্র। এখানে স্টুডেন্টস হয়েছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে নেগেটিভ সেন্টেন্স was not এর শর্ট ফর্ম হচ্ছে was not হচ্ছে ফুল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে was not এর শর্ট ফর্ম হচ্ছে wasn't, were not এর শর্ট ফর্ম হচ্ছে weren't। এই 8টা সাবজেক্টে wasn't আর weren't কোথায় wasn't কোথায় weren't ব্যবহার হবে আপনি যদি অনুশীলন করেন তাহলে এই 8টা সাবজেক্টের স্পোকেন ইংলিশটা আপনার মুখের সাথে সেট হয়ে যাবে। আমাদের দেশের শিক্ষার্থীরা যখনই ইংরেজিতে কথা বলতে চায় যখনই I থেকে ইউ হয় ইউ থেকে হি হয় হি থেকে শি হয় তখন তাদের ইংরেজিটা আর তারা মুখে আনতে পারে না। এজন্যই এই 8টা সাবজেক্টের সাথে এই ভার্বগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন বারবার অনুশীলন করবেন আপনার এই সমস্যাটা আপনার থেকে চলে যাবে, আপনি তখন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। I wasn't a student, you weren't a student, he wasn't a student, she wasn't a student, Salim wasn't a student, we weren't students, you weren't students, they weren't students. If you practice in this way,
it will be clear to you. Your steadiness of mouth, আপনার মুখের জড়তা will go to Bay of Bengal. বঙ্গোপসাগরে চলে যাবে। একটা সময় আসবে আপনি দেখবেন সুন্দর করে আপনি মানুষের সাথে ইংরেজিতে কথা বলছেন। এর জন্য there's no alternative but to practice. অনুশীলন করা ছাড়া কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। আমি আবারও বলছি, I wasn't a student. আমি একজন ছাত্র ছিলাম না। You weren't a student. তুমি একজন ছাত্র ছিলে না। He wasn't a student. সে একজন ছাত্র ছিল না। She wasn't a student. Salim wasn't a student. We weren't students. You weren't students. They weren't students. সেলিম একজন ছাত্র ছিল না, আমরা ছাত্র ছিলাম না, তোমরা ছাত্র ছিলে না, তাহারা ছাত্র ছিল না। এরপরে আসুন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন তখন ওয়াজ আর ওয়্যারকে সাবজেক্টের সামনে বসিয়ে দেবেন। ইউ প্লিজ সেট ওয়াজ অ্যান্ড ওয়্যার ইন ফ্রন্ট অফ দ্য সাবজেক্টস। সাবজেক্টের সামনে আপনি সেট করে দেন, তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে বলবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স? এভাবে, ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়াজ হি আ স্টুডেন্ট? ওয়াজ শি আ স্টুডেন্ট? ওয়াজ সেলিম আ স্টুডেন্ট? ওয়ার উই স্টুডেন্টস? ওয়ার ইউ স্টুডেন্টস? ওয়ার দি স্টুডেন্টস? আমি আমার শিক্ষার্থীদেরকে শেখাতে গিয়ে, স্পোকেন করতে গিয়ে যখনই সাবজেক্ট চেঞ্জ হয়েছে তখন প্রত্যেককেই বিব্রত বোধ করেছে, তার মুখে কথা আসেনি। তো আমি এই সমস্যাগুলো গবেষণা করে বের করে দেখেছি যে যদি এই সাবজেক্টগুলো বারবার অনুশীলন করা হয় কোন ভার্বের সাথে কোন সাবজেক্ট সেট হবে, তাহলে তার আর ইংরেজিতে কথা বলতে কখনোই সমস্যা হবে না। এজন্য আপনি এভাবে প্র্যাকটিস করতে হবে। ওয়াজ আই স্টুডেন্ট? ওয়ার ইউ স্টুডেন্ট? ওয়াজ হি স্টুডেন্ট? ওয়াজ শি আ স্টুডেন্ট? ওয়াজ সেলিম আ স্টুডেন্ট? ওয়ার উই স্টুডেন্টস? ওয়ার ইউ স্টুডেন্টস? ওয়ার দি স্টুডেন্টস? এরপর আসুন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হবে? ওয়াজ নটের শর্ট ফর্ম ওয়াজন্ট, ওয়ার নটের শর্ট ফর্ম ওয়ারেন্ট। এটা দুভাবে আপনি করতে পারেন। ওয়াজ আই নট এ স্টুডেন্ট এভাবেও হতে পারে, তবে এটা দিস প্রসেস উইল বি ইউজড ইন রাইটিং ফর্ম। রাইটিং ফর্মে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, কিন্তু আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন এই পদ্ধতিটা আপনাকে বাদ দিয়ে আপনাকে বলতে হবে ওয়াজন্ট আই এ স্টুডেন্ট? আমি কি ছাত্র ছিলাম না? ওয়ান্ট ইউ এ স্টুডেন্ট? তুমি কি ছাত্র ছিলে না? এভাবেও বলতে পারেন। ওয়ার ইউ নট এ স্টুডেন্ট? এভাবেও হতে পারে। ওয়াজ হি নট এ স্টুডেন্ট? ওয়াজ শি নট এ স্টুডেন্ট? ওয়াজ সেলিম নট এ স্টুডেন্ট? ওয়ার উই নট স্টুডেন্টস? ওয়ার ইউ নট এ স্টুডেন্টস? ওয়ার দে নট এ স্টুডেন্টস? এভাবে হতে পারে। আবার স্পিকিং ফর্ম হবে ওয়াজন্ট আই এ স্টুডেন্ট? ওয়ান্ট ইউ এ স্টুডেন্ট? ওয়াজন্ট হি এ স্টুডেন্ট? ওয়াজন্ট শি আ স্টুডেন্ট? ওয়াজন্ট সেলিম আ স্টুডেন্ট? weren't we students? weren't we students? weren't you students? weren't they students? এভাবে 4 টাইপস অফ সেন্টেন্সের প্র্যাকটিস করার পর আপনি আরও 10টা নাউন এর সাথে অনুশীলন করেন। 10টা নাউন আপনি নিজে নিজেও তৈরি করতে পারেন। আমিও 10টা নাউন লিখে দিয়েছি। সে 10টা নাউন কি কি? যেমন স্টুডেন্টের পরিবর্তে আ ডক্টর, a teacher, a professor, a writer, a speaker, এভাবে করে আপনি 10টা নাউন ব্যবহার করুন। তো 10টা নাউন যদি ব্যবহার করেন এভাবে করে, তাহলে কি হবে? আপনি ভোকাবুলারি, যেটা শব্দ ভাণ্ডার আপনার মধ্যে তৈরি হচ্ছে, এবং আপনি নতুন শব্দ দিয়ে এই স্পোকেন ফর্মটা আপনি তৈরি করতে পারছেন। এখন আমরা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে চলে যাচ্ছি। এই 8টা সাবজেক্ট দিয়ে 8টা ডায়লগ তৈরি হবে। আপনি যখনই ইংলিশে কথা বলবেন, whenever you want to speak in English, you have to use 2 types of answer. 2 ধরনের উত্তর আপনাকে দিতে হয়, হয় পজিটিভ না হয় নেগেটিভ। তাহলে দুটো পদ্ধতি আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনাকে হয় পজিটিভ আনসার দিতে হবে আর তা না হলে নেগেটিভ আনসার দিতে হবে। তা আপনি যদি পজিটিভ প্র্যাকটিস করেন, নেগেটিভ প্র্যাকটিস না করেন, যখন আপনাকে নেগেটিভ আনসার দিতে হবে তখন তো আপনি বলতে পারবেন না। এই জন্য দুভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমি যদি বলি ওয়াজ আই এ স্টুডেন্ট? আমি কি ছাত্র ছিলাম? তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন ইয়েস ইউ ওয়্যার
আ স্টুডেন্ট, হ্যাঁ আপনি একজন ছাত্র ছিলেন। আর যদি নেগেটিভ আনসার বলেন, সরি ইউ ওয়ান্ট আ স্টুডেন্ট, দুঃখিত আপনি ছাত্র ছিলেন না, বাট ইউ ওয়ার এ ডক্টর, আপনি একজন ডাক্তার ছিলেন। আবার বলছে ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি বা আপনি কি একজন ছাত্র ছিলেন? উত্তর পজিটিভ আনসার কি হবে? ইয়েস আই ওয়াজ এ স্টুডেন্ট। আর যদি নেগেটিভ আনসার হয়, সরি আই ওয়াজন্ট এ স্টুডেন্ট বাট আই ওয়াজ এ ডক্টর। তো আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি ডায়লগ তৈরি করবেন, সংলাপ তৈরি করবেন, তখন আই এর বিপরীতে উত্তর হবে ইউ, ইউ এর বিপরীতে উত্তর হবে আই, এটা মনে রাখবেন। আর অন্য যে 6টা সাবজেক্ট আছে, হি এর বিপরীতে উত্তর হি হবে, শি এর বিপরীতে উত্তর শি হবে, সেলিমের বিপরীতে উত্তর সেলিমই হবে, উই এর বিপরীতে উত্তর ইউ হবে, ইউ এর বিপরীতে উত্তর উই হবে, দের বিপরীতে উত্তর দেই হবে। এই পয়েন্টটা আপনার মনে রাখতে হবে। তাহলে যদি বলি ওয়াজ সেলিম আ স্টুডেন্ট অথবা ওয়াজ সেলিম আ স্টুডেন্ট, তখন সেলিমকে উত্তর দিবে ইয়েস, তখন উত্তর কী দিবে? কারোর সাথে আপনি কথা বলছেন, তখন আপনি কিভাবে বলবেন? ইয়েস সেলিম ওয়াজ এ স্টুডেন্ট। আর যদি সেলিম স্টুডেন্ট না হয়, তাহলে উত্তর নেগেটিভ উত্তর কি? সরি। অথবা বলতে পারেন আই এম অ্যাফ্রেড, আমি দুঃখিত, ওকে। অথবা বলতে পারেন সরি টু সে সেলিম ওয়াজন্ট এ স্টুডেন্ট বাট সেলিম ওয়াজ এ টিচার। না, সেলিম ছাত্র নয়, কিন্তু সেলিম ছিল একজন কি শিক্ষক। আবার ডায়লগ তৈরি হচ্ছে শি দিয়ে, ওয়াজ শি আ স্টুডেন্ট? ইয়েস শি ওয়াজ এ স্টুডেন্ট, হ্যাঁ সে একজন ছাত্র ছিল। যদি নেগেটিভ অ্যান্সার হয়, সরি শি ওয়াজন্ট এ স্টুডেন্ট বাট শি ওয়াজ এ নার্স, না সে ছাত্র ছিল না, সে ছিল একজন সেবিকা। এরপর দে দিয়ে যদি প্রশ্ন করেন, উই দিয়েও হতে পারে, ইউ দিয়েও হতে পারে। তো উই আর দিয়ে ইউ এর ডায়লগটা আমি এখন এখানে বললাম না, ইউ ক্যান সি দিস ওয়ান ইন দ্য ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে আপনি সব পাবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো সিংহভাগ কথাগুলো ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেখানে দেখে নিতে পারবেন। এরপর ওয়ার দ্য স্টুডেন্টস? ইয়েস দে ওয়ার স্টুডেন্টস। নেগেটিভ উত্তর কী হবে? সরি দে ওয়ান্ট স্টুডেন্টস বাট দে ওয়ার রাইটার্স, না তারা ছাত্র ছিল না, কিন্তু তারা ছিল লেখক। এইভাবে করে আপনি 8টা সাবজেক্ট দিয়ে 8টা ডায়লগ তৈরি করবেন নিজে নিজে করে, আপনি নিজে নিজে অনুশীলন করবেন বাসায়। এই ধরনের যত কথা আছে, এটা আর ভুল হবে না। আমাদের দেশের ছাত্ররা যখনই ইংলিশে কথা বলতে যায়, তখনই আমি দেখেছি যাদেরকে আমি শিখিয়েছি, তারা আই থেকে ইউ, ইউ থেকে হি, হি থেকে সি, যখনই চেঞ্জ হয়ে যায় সাবজেক্ট, তখন আর মুখে কথা আসে না। এই জন্য আমি এভাবেই 8টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করিয়েছি, ডায়লগ তৈরি করে দিয়েছি। এভাবে তারা প্র্যাকটিস করার কারণে এখন তারা অনর্গল ইংলিশে কথা বলতে পারছে। আপনিও যদি কথা বলতে চান, তাহলে আমার এই শিক্ষা পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন। ইট ইজ আপ টু ইউ, এটা আপনার উপরে নির্ভর করছে। আমি আপনাকে এই কথা বলবো না যে আমারটাই অনুসরণ করুন। যদি আমার এই কথা বলা শেখানোর পদ্ধতি আপনার কাছে ভালো লাগে, 4 টাইপস অফ সেন্টেন্স দিয়ে যে ডায়লগটা তৈরি করলাম, এই ডায়লগ এভাবেই যদি আপনারা ডায়লগ তৈরি করে বাসায় একা একা বসে প্র্যাকটিস করেন, তা আপনি সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স। আবারও বলছি, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো আমার এই কথা বলার পদ্ধতি যদি ভালো লাগে, তাহলে GLHS ইংলিশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। আপনি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথেই আছেন এবং পরবর্তী লেকচার শোনার জন্য আপনার বেল বাটনে ক্লিক করে আমাকে বাধিত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হিয়ার আই স্টপড মাই লেকচার।